প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের লেসন 1 ফাদার সেলফ ইউনিট 1 এবং 2 এর সমস্ত প্রশ্নের উত্তরগুলো। ইউনিট 1 এর প্রথমে একের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বিকল্পগুলি বাছাই করে বাক্যগুলি পূরণ করো। প্রথম প্রশ্ন, উইথ এ সাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ। কম্পনের সঙ্গে স্বামী উপলব্ধি করেছিল যে এটা ছিল ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মানডে। অ্যান্সার হবে মানডে। বিয়ের প্রশ্ন, হোয়েন স্বামী ওড টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দ্য। যখন স্বামীকে স্কুলের প্রার্থনা কক্ষে থাকতে হতো সে ঘুমিয়েছিল বেঞ্চ, টেবিল, বেড, ডেস্ক। অ্যান্সার অপশান 1 বেঞ্চ। সি এর প্রশ্ন, অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর। স্বামীর মতে স্যামুয়েল বিশেষভাবে রেগে যায় ওই সমস্ত ছেলেদের উপর যারা অ্যাবসেন্ট, লেট, ইনঅ্যাটেন্টিভ, আনডিসিপ্লিনড। অ্যান্সার হবে অপশান 2 লেট। এবারে দুইয়ের প্রশ্ন, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের চার্টটি পূরণ করতে হবে। প্রথম প্রথম প্রশ্নটি হচ্ছে টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ হেডেক। সময়টি কী ছিল যখন স্বামী তার মাথা ব্যথার কথা বলেছিল। অ্যান্সার হবে অ্যাট 9 o'clock, অর্থাৎ 9টার সময় বলেছিল স্বামী যে তার মাথা ব্যথা করছে। বিয়ের প্রশ্ন, পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। ব্যক্তিটা কে ছিলেন যিনি স্বামীকে জামা কাপড় পরতে এবং স্কুল যেতে বলেছিলেন। উত্তর হবে হিজ ফাদার, তার বাবা। এবারে সি এর প্রশ্ন, নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী। স্বামী কোন শিক্ষকের নাম উল্লেখ করেছিল। অ্যান্সার হবে স্যামুয়েল। স্যামুয়েলের নাম স্বামী উল্লেখ করেছিল। এবারে 3 দাগের প্রশ্ন, বাক্যগুলো সত্য না মিথ্যা তা লিখতে হবে। সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ দিতে হবে বক্সের মধ্যে এবং একটি করে সাপোর্টিং ইনস্ট্রুমেন্ট দিতে হবে। প্রথম প্রশ্ন, স্বামী সেড দ্যাট হি হ্যাড হেডেক। স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা আছে। এটি হবে ট্রু। সাপোর্টিং ইনস্ট্রুমেন্ট হবে অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। 9টার সময় স্বামীনাথ আর্তনাদ করে বলেছিল যে তার মাথা ব্যথা আছে। এবার বিয়ের প্রশ্ন, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। স্বামী তার বাবার ঘরে ঘুমিয়েছিল। এটি হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে স্বামী ওয়াজ লাইং ইন হিজ মাদার্স রুম। স্বামী তার মায়ের ঘরে ঘুমিয়েছিল। এবার সি এর প্রশ্ন, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। স্বামীর মতে হেডমাস্টার স্বামীলকে দেখে ভয় পেত না। এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তারা বলতো এমনকি হেডমাস্টারও তাকে দেখে ভয় পায়। এবারে ইউনিট 2 এর প্রশ্ন। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ। বাবা হেডমাস্টারকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল টেলিগ্রাম, নোটিশ, লেটার, রিপোর্ট। উত্তর হবে অপশান 3 লেটার। বিয়ের প্রশ্ন, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বোদার্ড বাই। যখন স্বামী স্কুল যাচ্ছিল সে পীড়া পেয়েছিল। অপশান এ কনসিয়েন্স, হেডেক, টুটেক, ফিভার। অ্যান্সার হবে কনসিয়েন্স, বিবেক। যখন স্বামী স্কুল যাচ্ছিল তখন সে তার বিবেকের দ্বারা পীড়া পেয়েছিল। এবারে সি এর প্রশ্ন, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ। স্যামুয়েলের কোটের রং ছিল ব্ল্যাক, ব্লু, হোয়াইট, ইয়েলো। অ্যান্সার হবে অপশান 4 ইয়েলো। স্যামুয়েলের কোটের রং ছিল হলুদ। এবারে 5 দাগের প্রশ্ন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে সঠিক তথ্য নিয়ে বাক্যগুলো পূরণ করতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে ফাদার্স বিহেভিয়ার টু অ্যান। বাবার আচরণ নিয়েছিল একটি। এখানে অ্যান্সারটি হবে অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটি অপ্রত্যাশিত মোড়। বিয়ের প্রশ্ন, স্বামী ওয়েন টু স্কুল ফিলিং। স্বামী স্কুলে গিয়েছিল অনুভব নিয়ে। অ্যান্সারটা হবে দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। সে ছিল পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। এই অনুভব নিয়ে সে স্কুলে গিয়েছিল। সি এর প্রশ্ন, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু। স্বামী
রাস্তার ধারে দাঁড়িয়েছিল? অ্যান্সার হবে টু মেক আপ হিজ মাইন্ড, তার মনটিকে স্থির করতে। এবারে 6 দাগের প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা চিঠিটি কোথায় রেখেছিল? অ্যান্সার, ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ, বাবা চিঠিটি একটি খামে রেখেছিল। তারপর বিয়ের প্রশ্ন, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্বামী স্যামুয়েল সম্পর্কে কী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিল? উত্তর হবে, স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল ওয়াজ রিয়েলি অ্যাকুরেট, স্বামী ব্যর্থ হয়েছিল সিদ্ধান্ত নিতে যে স্যামুয়েল সম্পর্কে তার বর্ণনা আসলে ঠিক ছিল কি না। তারপর সিয়ের প্রশ্ন, হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েলের চেহারা কেমন ছিল? অ্যান্সার হবে, স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস, থিন মাস্টাচ, আনসেভেন চিক অ্যান্ড উর এ ইয়েলো কোট, স্যামুয়েলের ছিল একটি কালো চেহারা, পাতলা গোঁফ, না কামানো দাড়ি এবং পরনে ছিল একটি হলুদ কোট। আজকে ছিল তোমাদের ইউনিট 1 এবং 2 এর সমস্ত প্রশ্নের উত্তর। পরের ভিডিওতে আমরা ইউনিট 3-র সমস্ত প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব এবং এই অধ্যায় থেকে ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের কী কী প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো আমরা পরের ভিডিওগুলোতে আলোচনা করব। তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে।